মহিষবনের গ্রাম, যেখানে রাত্রি ঢুকে পড়লে শুধু অন্ধকার নয়, গোপন রহস্যও জেগে ওঠে। গ্রামের এক প্রাচীন মন্দিরে কালী মায়ের অশরীরিক শক্তি আজও বেঁচে আছে। কেউ বলেছে, অমাবস্যার রাতে মন্দিরের ভেতরে ঢুকলে চিরকাল হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গল্পে এক সাহসী গবেষক অরিন্দম তার অনুসন্ধানে প্রবেশ করে সেই অন্ধকারের গভীরে। মাটির নিচে লুকোনো গুহা, রক্তচন্দ্রের ছায়া এবং অদ্ভুত রূপিণী ছায়া, সবই একে একে তাকে ধাক্কা দেবে কেবল তার ভয় ও বিশ্বাসের শক্তির মাধ্যমে। কালী মায়ের মূর্তির চোখ সবসময় তাকে অনুসরণ করছে, আর সত্যের দাম তার আত্মা হতে পারে। গ্রামের নাম মহিষবন। নদীর ধারে ছোট্ট গ্রাম, চারপাশে ঘন বন আর মাঝখানে এক প্রাচীন কালী মন্দির। কেউ জানে না কে প্রথম এই মন্দির বানিয়েছিল, শুধু জানা যায় প্রতি বছর অমাবস্যার রাতে এখানে এক অদ্ভুত শক্তি জেগে ওঠে। লোকেরা বলে সেই রাতে কালী মা নিজে আবির্ভূত হন, কিন্তু তার সেই রূপ মানুষ দেখলে বাঁচে না। মন্দিরের পাশে আছে এক পুরনো শ্মশান, যেখানে বাতাসে আজও শো শো করে ভেসে আসে ঢাকের শব্দ, অথচ কেউ বাজায় না। গ্রামের বয়স্করা বলেন, এর থেকে বড়, এই মন্দিরে অমাবস্যার রাতে কেউ যেও না। ওটা দেবীর রাত নয়, ওটা কালী মায়ের ক্রোধের রাত। তবু এইসব কথা শুনেও অরিন্দম, এক তরুণ প্রত্নতত্ত্ববিদ, সে থেমে থাকতে পারেনি। সে শুনেছিল ওই মন্দিরের নিচে নাকি এক গুপ্ত কক্ষ আছে, যেখানে দেবীর আসল মূর্তি লুকিয়ে রাখা আছে। মূর্তিটি বানানো হয়েছিল মানুষের হাড় আর রক্ত দিয়ে। সে চায় এই রহস্যের সত্যতা প্রমাণ করতে। রাতের যাত্রা। অমাবস্যার দিন বিকেলে অরিন্দম পৌঁছায় মহিষবনে। গ্রামের লোকজন তার আগমনে বিচলিত, কেউ চোখে চোখ রাখছে না, কেউ দূরে দাঁড়িয়ে ফিসফিস করছে। এক বৃদ্ধা এগিয়ে এসে বলে, এর থেকে বড়, বাবা, আজ যেও না। আজ রাত কাল রাত্রি, দেবী আজ রাগী আছেন। অরিন্দম হেসে উত্তর দেয়, এর থেকে বড়, আমি গবেষণা করছি দিদিমা, ভয় পাওয়ার কিছু নেই। আমি দেবীকে অপমান করব না। বৃদ্ধা কেঁপে ওঠে, এর থেকে বড়, দেবীকে অপমান করার দরকার নেই বাবু, শুধু তার সামনে দাঁড়ালেই যদি তুমি ভয় না পাও, তাহলে বুঝবে ও মা নয়, ও অন্য কিছু। সন্ধ্যা নামতেই বাতাসে ঠান্ডা শিরশির ভাব ছড়িয়ে পড়ে। মন্দিরের পথে যেতে যেতে অরিন্দম লক্ষ্য করে বনটা যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। একটাও পাখির ডাক নেই, কেবল দূরে শ্মশানের দিকে হালকা আগুনের আলো দেখা যাচ্ছে। মন্দিরে ঢোকার মুখে ভাঙা দরজায় ঝুলছে একটা তামার ঘণ্টা, কিন্তু বাতাস না থাকলেও সেটা আস্তে আস্তে দুলছে। টং টং টং, প্রতিটি আওয়াজ যেন বুকের ভিতর ঢুকে কাঁপিয়ে দিচ্ছে। অরিন্দম টর্চ জ্বালিয়ে মন্দিরের ভিতরে ঢোকে। কালী মন্দিরের ভিতরে ভিতরে একটি বড় মূর্তি, কালী মা, জিহ্বা বের করা, রক্তমাখা চোখ, চার হাতে তলোয়ার, খুলি আর এক মৃতদেহের ওপর পা রাখা। কিন্তু মূর্তির চোখ দুটো যেন নড়ছে, যেন তাকিয়ে আছে অরিন্দমের দিকে। সে ধীরে ধীরে এগিয়ে যায়। নিচে এক পাথরের ফলকে খোদাই করা আছে সংস্কৃত মন্ত্র, এর থেকে বড়, যে সত্য খুঁজবে সে অন্ধকারে আলো পাবে, কিন্তু আলো ও অন্ধকারকে চিনে নিতে জানে। অরিন্দম নিচু হয়ে ফলকটা ছুঁতেই হঠাৎ মাটির নিচ থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা ওঠে। টর্চের আলো কেঁপে ওঠে, তারপর নিভে যায়। অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। তারপর দূরে কার যেন হাসির শব্দ শোনা যায়, মেয়েলি, কিন্তু বিকৃত। এর থেকে বড়, এসেছ, অবশেষে এসেছ। অরিন্দম ভয়ে টর্চটা চালু করে, আর দেখে মূর্তির চোখ দুটো এখন লাল হয়ে জ্বলছে। আর মূর্তির নিচে ছায়ার মতো কিছু নড়ছে, যেন কেউ হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে। সে পিছু হাঁটে, কিন্তু পিছনের দরজা বন্ধ। হঠাৎ টর্চের আলোয় সে দেখে মাটিতে এক পথ খুলে গেছে, নিচে নামার সিঁড়ি। যেন কেউ চায় সে নিচে যাক। সে একবার চারপাশে তাকিয়ে নিজের রেকর্ডারটা চালু করে, বলে, এর থেকে বড়, অরিন্দম, রাত 12:35। আমি এখন কালী মন্দিরের নিচে নামছি। নিচে কিছু একটা আছে, আমি সত্যটা খুঁজব। তারপর সে সিঁড়ি বেয়ে নেমে যায় অন্ধকারে। উপরের ঘণ্টাটা আবার বাজতে থাকে, টং টং টং। অরিন্দম সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামছে। প্রতিটি ধাপেই তার টর্চের আলো কাঁপছে, আর মাটির গন্ধ আরও তীব্র হচ্ছে। নিচে নেমেই সে বুঝল, এ কোনো সাধারণ মন্দিরের নিচের ঘর নয়, এ যেন কোনো গুপ্ততান্ত্রিক সভার গুহা। চারদিকের দেওয়ালে অদ্ভুত চিত্র খোদাই করা, নারীর শরীর, আগুন, কঙ্কাল, আর এক ভয়ঙ্কর রূপিণী দেবী, কালী। কিন্তু অরিন্দম লক্ষ্য করল, প্রতিটি ছবির চোখে অদ্ভুত লাল পাথর বসানো। আর আশ্চর্যের বিষয়, সেই চোখগুলো যেন তাকে অনুসরণ করছে। সে রেকর্ডারে বলে,
এর থেকে বড়, নিচের দেওয়ালে চিত্রগুলো প্রায় 400 বছরের পুরনো মনে হচ্ছে। এখানে কোনো গোপন পূজার রীতি চলত, কিন্তু এখানে এখনো কেউ আসে? হঠাৎই তার পায়ের নিচে কিছু কোচমচ শব্দ হয়। নিচে তাকিয়ে দেখে শুকনো হাড়, মানুষের হাড়। সে এক পা পিছু হটতেই দেয়ালের একটা অংশ ধীরে ধীরে সরে গিয়ে এক ফাঁকা কুঠুরি খুলে যায়। ভিতর থেকে ভেসে আসে এক অচেনা গন্ধ, রক্ত আর আগরবাতির মিশ্রণ। অরিন্দম টর্চের আলো ফেলতেই চমকে ওঠে। ভিতরে রাখা আছে এক অদ্ভুত কালো মূর্তি, মুখে রক্তের দাগ, গলায় আসল মানুষের খুলি। আর নিচে পড়ে আছে শুকনো ফুল, ভাঙা শাখা, আর এক মহিলার লাল শাড়ির টুকরো। সে রেকর্ডারে বলতে থাকে, এর থেকে বড়, এটা হয়তো প্রাচীন কালী পূজার অবশিষ্ট কিছু, কিন্তু কেউ তো আজও এটা ব্যবহার করছে। গন্ধটা এত টাটকা কেন? ঠিক তখনই বাতাসে এক অদ্ভুত সাই সাই শব্দ, যেন কেউ পাশেই ফিসফিস করছে। এর থেকে বড়, কে এসেছো আমার ঘরে? অরিন্দম টর্চ ঘুরিয়ে আলো ফেলে, কিন্তু কেউ নেই, কেবল ছায়াগুলো নড়ছে। তারপর হঠাৎ করেই দেয়ালের চোখগুলো, সেই লাল পাথরগুলো, একসাথে জ্বলে ওঠে। গুহাটা যেন হঠাৎ জীবন্ত হয়ে গেল। চারদিক থেকে ভেসে আসছে ঢাকের তালের মতো হৃদস্পন্দন। অরিন্দম দৌড়ে বেরোতে চায়, কিন্তু উপরের সিঁড়ি বন্ধ। পাথরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। সে দরজায় ধাক্কা দিতে থাকে। এর থেকে বড়, খুলে দাও। কে আছে ওখানে? খুলে দাও। অন্ধকারের ভিতর তখন এক মহিলা কণ্ঠ হাসতে থাকে, নরম, অথচ শীতল। এর থেকে বড়, তুমি সত্য খুঁজতে এসেছ, তাহলে সত্যটাই দেখো। গুহার মেঝে কাঁপতে শুরু করে। মূর্তিটার চোখ খুলে যায়, সেখান থেকে রক্ত ঝরছে, ধীরে ধীরে মাটিতে মিলিয়ে যাচ্ছে, আর সেই রক্তের রেখা টেনে নিয়ে যাচ্ছে অরিন্দমের দিকে। সে চিৎকার করে সরে যেতে চায়, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। রক্ত এসে পৌঁছায় তার পায়ে, তারপর হঠাৎ যেন শিকল তার শরীর টানতে টানতে মূর্তির সামনে নিয়ে যায়। মূর্তির মুখ খুলে যায়, আর অরিন্দমের কানে বাজে অদ্ভুত মন্ত্রোচ্চারণ। এর থেকে বড়, কালী, কালী, কালী। অরিন্দম চিৎকার করে, না, আমি গবেষণা করতে এসেছি, আমি অপমান করিনি। কিন্তু সেই আওয়াজ যেন গিলে নেয় অন্ধকার। হঠাৎ টর্চটা নিভে যায়, সম্পূর্ণ অন্ধকার, শুধু একটা শব্দ, ঢাক, ঢাক, ঢাক। আর সেই মন্ত্র, এর থেকে বড়, যে সত্য খোঁজে, সে আলোর দাম জানে না। তারপর সব চুপ। গ্রামের কয়েকজন মানুষ অরিন্দমের ব্যাগটা খুঁজে পায় মন্দিরের সামনে। রেকর্ডারটা ভেতরে চালু ছিল, কিন্তু ভিতরে শুধু একটা শব্দ, এক নারীর হাসি। মন্দিরের ভেতরে কেউ যাওয়ার সাহস পায়নি, কিন্তু দেখা যায় মূর্তির সামনে রাখা রক্তমাখা এক জোড়া জুতো, ঠিক অরিন্দমের সাইজের। আর দেওয়ালে নতুন করে লেখা আছে লাল অক্ষরে, এর থেকে বড়, সত্য খুঁজতে এসেছিলে, এখন তুমি সত্যের অংশ।